আজ বিশ্বে 1.5 বিলিয়নেরও বেশি মুসলিম বাস করে, যারা পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত ছড়িয়ে পড়েছে বহু আগেই। কিন্তু অন্যান্য অনেক ধর্মের মতো ইসলামও সম্পূর্ণ ঐক্যবদ্ধ নয়। এর শাখাগুলো কুরআন, হাদিস এবং ইসলামী ইতিহাসের রাজনৈতিক ঘটনাবলীর ব্যাখ্যা নিয়ে ভিন্নমত পোষণ করে। ইসলামের দুটি প্রধান সম্প্রদায় হল শিয়া ও সুন্নি, যেখানে মুসলিম জনসংখ্যার 85 থেকে 90% সুন্নি। কিন্তু মুসলিম বিশ্বে এই বিভক্তি কিভাবে ঘটল, এ বিষয়ে আলোচনার আগে ইসলামের উত্থান নিয়ে আলোচনা করি। শুরু করি আলী ইবনে আবি তালিবকে দিয়ে, যিনি ইসলামের ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ ব্যক্তি। হযরত আলী মক্কার শক্তিশালী হাশিমি বংশে জন্মগ্রহণ করেন এবং তিনি নবীজির চাচাতো ভাই। নবীজি যখন এতিম হয়ে পড়েন, তখন আলীর বাবা তাঁকে লালন পালন করেন এবং পরবর্তীতে আলী নবীর পরিবারের সঙ্গেই বড় হন। 610 খ্রিস্টাব্দে নবী মুহাম্মদ যখন তাঁর নবুয়ত ঘোষণা করেন, হযরত আলী ছিলেন প্রথম ইসলাম গ্রহণকারীদের একজন। 622 সালে নবীজি অনুসারীদের নিয়ে মক্কা ত্যাগ করে মদিনায় হিজরত করেন। এ ঘটনাকে কেন্দ্র করেই ইসলামী ক্যালেন্ডার শুরু হয়। তবে হযরত আলী নবীজির উপর অর্পিত কিছু আমানত ফেরত দেওয়ার দায়িত্বে মক্কায় থেকে যান। পরে তিনিও মদিনায় চলে আসেন এবং 623 সালে নবীজির কন্যা ফাতিমাকে বিয়ে করেন। আলী তখন মুসলিমদের অন্যতম বিশ্বস্ত সাহাবী হয়ে ওঠেন। তাঁর সাহসিকতার জন্য তিনি আসাদুল্লাহ অর্থাৎ আল্লাহর সিংহ উপাধি পান। দেখা যায় 631 সালের মধ্যে মক্কা ও আরব উপদ্বীপের বিশাল অংশ ইসলামের নিয়ন্ত্রণে আসে এবং ইসলাম ছড়িয়ে পড়ে। ইসলাম বিভক্তের ভিত্তি শুরু হয় যখন প্রশ্ন আসে, নবীজির মৃত্যুর পর কে হবেন তাঁর উত্তরসূরি। হাদিস অনুযায়ী নবীজির শেষ হজ থেকে ফেরার পথে গাদির খুম নামে একটি স্থানে তিনি আলীর হাত ধরে বলেন, যার আমি মাওলা, আলীও তার মাওলা। শিয়ারা বিশ্বাস করেন নবী আলীকেই উত্তরসূরি মনোনীত করেছিলেন। আবার সুন্নিরা বলেন মাওলা মানে বন্ধু বা ঘনিষ্ঠ ব্যক্তি, নেতা নয়। আরেকটি ঘটনা হল, যখন নবী মৃত্যুশয্যায় তখন তিনি কিছু লিখতে চাইলে উমর বলেন, আমাদের কাছে আল্লাহর কিতাব কুরআন আছে, এটাই যথেষ্ট। এর ফলে সেখানে মতবিরোধ তৈরি হয়। নবী কি লিখতে চেয়েছিলেন তা আজও স্পষ্ট নয়। শিয়ারা মনে করেন আলীকে উত্তরসূরি ঘোষণা সম্পর্কিত বিষয় ছিল। সুন্নিরা বলেন নবী কাউকে মনোনীত করেননি। এইসব ঘটনা সহিহ হাদিসে পাওয়া গেলেও ব্যাখ্যার পার্থক্য থেকেই মতভেদ সৃষ্টি হয়। 632 সালে নবীর মৃত্যু হলে নতুন নেতা নির্ধারণ নিয়ে তীব্র মতভেদ দেখা দেয়। হযরত আলী মহানবীজির এর জানাজার দায়িত্বে ব্যস্ত থাকাকালীন অন্য সাহাবীরা ও স্থানীয় মুসলিমরা মদিনায় বৈঠক করেন কে হবেন পরবর্তী খলিফা, এই নিয়ে। আলোচনার এক পর্যায়ে হযরত উমর উপস্থিত হয়ে আবু বকরকে খলিফা হিসেবে স্বীকৃতি দিতে রাজি করাতে সক্ষম হন। সুন্নিদের মতে আলী পরে স্বেচ্ছায় আবু বকরকে স্বীকৃতি দেন। শিয়াদের মতে আলীকে চাপের মুখে আনুগত্যে বাধ্য করা হয়। ঐতিহাসিকভাবে কোন ব্যাখ্যাটি পুরোপুরি সত্য, এটা যাচাই করা কঠিন। 644 সালে হযরত উমর মারা গেলে মহানবীর আরেক সঙ্গী বানু উমাইয়া বংশের উসমান নতুন খলিফা হন। তবে উসমানের উপর হযরত আলী অসন্তুষ্ট হন স্বজনপ্রীতি ও প্রশাসনিক অদক্ষতার জন্য। এরপরে মিশরীয় বিদ্রোহীদের হাতে উসমান মারা গেলে আলী খলিফা হিসেবে দায়িত্ব নেন এবং তিনি চতুর্থ ও শেষ রাশিদুন খলিফা হন। হযরত আলী খলিফা হলেও উসমান হত্যাকারীদের নিয়ে জটিল পরিস্থিতি সৃষ্টি হয়, যা আলীকে বিব্রত করে। বলা চলে গৃহযুদ্ধ শুরু হয়ে পক্ষবিপক্ষের মধ্যে সংঘাত শুরু হয়। এতে আলীর সাথে 656 সালে নবীজির স্ত্রী আয়েশা, জুবাইর ও তালহার নেতৃত্বে ক্যামেল যুদ্ধ এবং 657 সালে মুয়াবিয়ার বাহিনীর সাথে সিফফিনের যুদ্ধ হয়। সিফফিন যুদ্ধের এক সালিশে সিদ্ধান্ত নিয়ে আলী ও তাঁর সমর্থকদের মধ্যে মতপার্থক্য হলে একটি অংশ ক্ষিপ্ত হয়ে তাকে ত্যাগ করে চলে যান। এ গোষ্ঠী খারিজি নামে পরিচিত। 661 সালে কুফার মসজিদে নামাজের সময় এক খারিজি আলীকে হত্যা করে। হযরত আলী মৃত্যুর পর তাঁর পুত্র হোসেনকে কুফার মানুষ সমর্থন জানালেও মুয়াবিয়ার শক্তির সামনে তিনি সমঝোতা করেন। শর্ত ছিল
পরবর্তী খলিফা মুসলিম সমাজ নির্ধারণ করবে। কিন্তু মুয়াবিয়া তা ভঙ্গ করে তাঁর ছেলে ইয়াজিদকে খলিফা করেন, যা বিরোধকে আরও গভীরতর করে। মুসলিম বিভেদের চূড়ান্ত বিভক্তি হয় যখন কারবালায় হোসেনকে আনুগত্য স্বীকার করাতে ইয়াজিদ 680 খ্রিস্টাব্দে নির্মমভাবে হত্যা করা হয় এবং তার পরিবার ও সঙ্গীদের উপর গণহত্যা চালানো হয়। এ করুণ ঘটনা মুসলিম উম্মাহকে চিরস্থায়ীভাবে বিভক্ত করে দেয়। এর ফলে সুন্নিরা, যারা 4 খলিফাকে বৈধ মনে করে, আর শিয়ারা আলী ও তাঁর পরিবারকেই বৈধ নেতৃত্ব মনে করে। পরিশেষে বলা যায়, নবী মুহাম্মদের পর মুসলিম নেতৃত্ব কিভাবে নির্ধারিত হবে, এই মূল মত পার্থক্য থেকেই আজকের সুন্নি শিয়া বিভক্তির জন্ম। ইতিহাসের রাজনৈতিক, সামাজিক ও ব্যাখ্যাগত পার্থক্য সময়ের সাথে গভীর হয়েছে, যা আজও মুসলিম বিশ্বের মতাদর্শে প্রভাব রাখে।